অবৈধ ইজিবাইকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজটে নাকাল খুলনা শহর। এদের নিয়ন্ত্রণে খুলনা সিটি কর্পোরেশন কিউআর কোড সম্বলিত ডিজিটাল নেমপ্লেট ও আইডি চালু করেছে। এর ফলে মহানগরীর পরিবহন ব্যবস্থায় সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে প্রত্যাশা তাদের। শহীদুল হাসানের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশনে নগর জুড়ে চোখে পড়বে ইজি বাইকের ছড়াছড়ি, তবে বেশিরভাগই অবৈধ এসব ইজি বাইকের কারণে অসহনীয় ট্রাফিক জ্যাম ও প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী। অবৈধ ইজি বাইক চলাচল বন্ধে খুলনা সিটি কর্পোরেশন সম্প্রতি চালু করেছে আধুনিক নেমপ্লেট ও আইডি সম্বলিত নতুন ডিজিটাল সিস্টেম, যার মাধ্যমে বৈধ এবং অবৈধ ইজি বাইকের সুনির্দিষ্ট পরিচয়, লাইসেন্স নিশ্চিতকরণ সহ তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যত গাড়ির লাইসেন্স দিয়েছে তাছাড়া আরো ডবল গাড়ি চলে, এর জন্য প্রশাসনের দায়িত্ব পালন করবে এবং সিটি কর্পোরেশন একটু মাঝে দেখবে। সিটি কর্পোরেশন আমাদের যেটা দিয়েছে, যে কয়টা লাইসেন্স এই কয়টা গাড়ি থাকুক, এতে আমরা খুশি। তবে উদ্যোগে অবৈধ ইজি বাইক নিয়ন্ত্রণ সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নগরবাসী। কিউআর কোড দিয়ে তারা যদি নিয়মভাবে করে তাহলে তো সেটা ভালো হয়। অবৈধ যে অটোগুলো আছে সেইগুলো আর কি যাতে রিমুভের প্রপার ব্যবস্থা করে, তবে সেটা একটা প্রপার ওয়েতে থাকবে। প্রায় সবারই লাইসেন্স নবায়ন করা হয়েছে, বাকিগুলো নবায়নের কাজ চলমান আছে। ধার্যকৃত লাইসেন্স হচ্ছে ৭,৮৯৬টা, এর ভিতরে এবছর নবায়ন হয়েছে ৭,২০০, বাকিটা চলমান আছে। এই উদ্যোগ ফলপ্রসূ করতে সিটি কর্পোরেশন, পুলিশ ও নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে কাজ করতে হবে। ট্রাফিক পুলিশের সঙ্গে সিটি কর্পোরেশনের যদি সমন্বিতভাবে যদি কার্যক্রমগুলো না হয়, তাহলে এই কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হবে না। ডিজিটাল নেমপ্লেটের মাধ্যমে পুলিশ এবং সিটি কর্পোরেশন সহজেই শনাক্ত করতে পারবে কোনটি অবৈধ এবং কোনটি বৈধ। এই কিউআর সিস্টেমের মাধ্যমে এখন একটা মোবাইল অ্যাপসের মাধ্যমেই ওই পুলিশ এবং আমাদের যে কর্মচারীরা আছে যারা এর সঙ্গে ইনভলভ, তারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে যে এই জিনিসটা বৈধ না অবৈধ। সিটি কর্পোরেশনের এই উদ্যোগে পরিবহন ব্যবস্থাপনায় খুলনা একটি নিরাপদ এবং উন্নত শহর হিসেবে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ।